নিশ্চয় মানুষ মরণশীল, যে জন্মেছে সে মরবে, মরণের স্বাদ তাকে পেতেই হবে, যদিও সে দুর্গম দুর্গে থাকে। মৃত্যুর দোলনায় দুলছে মানুষ আর জিন। আল্লাহ তাআলা বলেন, হে জিন ও মানুষ, যদি আমার আদেশ মানতে তোমাদের ভালো না লাগে তবে বের হয়ে যাও আমার আকাশ আর জমিনের সীমানার বাইরে, কিন্তু কখনোই তোমরা তা পারবে না বেরিয়ে যেতে আমার রাজ্য থেকে। হাসপাতালে যান, দেখুন মৃত্যুর যন্ত্রণায় ধুঁকছে রোগী, শুনুন তার আর্তনাদ। মরণ যন্ত্রণায় কাতর সে, কি যে তার কষ্ট, সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ডাক্তার এসে যন্ত্রপাতি ব্যবহার করে উচাটন করে ফেলছে তাকে। বড় আশা নিয়ে ঢুকেছিল সে এখানে, প্রথমে ভাবত ডাক্তারি বুঝি তাকে সারিয়ে তুলবে, কিন্তু সে হারিয়ে ফেলেছে বিশ্বাস। সে দেখে তার পাশের বেডের রোগী ধুকে ধুকে মারা গেল একই ডাক্তারের চিকিৎসায়। সে রয়েছে বেঁচে, হয়ে উঠছে সুস্থ, বুঝতে পারে বাঁচা আর মরা আল্লাহ তাআলার হাতে। প্রতিদিন প্রতিটি হাসপাতাল আর শত শত ক্লিনিক থেকে একদিকে বের হচ্ছে লাশ, আর একদিকে বেরিয়ে আসছে সুস্থ মানুষ। মৃত্যুর অমোঘ বিধাতাকে এড়াবে কে? কি দিয়ে? টাকা, রুপি, পাউন্ড নাকি ডলার? মৃত্যুকে দেখুন পঙ্গু হাসপাতালে, মানুষের আর্তনাদ, আর্তচিৎকার, ভারী হয়ে আসছে বাতাস। কারো হাতের, কারো পায়ের, কারো ঘাড়ের হাড় ভেঙে গেছে, ধরেছে পচন, একটু একটু করে কাটা পড়ছে তার পা কিংবা হাত। প্রচণ্ড যন্ত্রণায় পান তার যায় যায়। তারপর হঠাৎই একদিন ঊর্ধ্বে চলে গেছে সে, মরণ ছুঁয়েছে তাকে। মৃত্যুকে দেখুন কবরস্থানে, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এক জানাজায়ে ছিলেন। লাশ কবরস্থানে নেওয়া হলো, সাথে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি বিষণ্ণ, নিরালায় একটা জায়গায় বসে আছেন, গভীর চিন্তায় মগ্ন। একজন মানুষ কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, হে আমাদের খলিফা, এই জানাজার প্রধান আপনি, আর আপনি এখানে? খলিফা বললেন, আমি কবরের কথা শুনেছি। কবরের কথা? হ্যাঁ। তিনি নিচু স্বরে বললেন, সে আমাকে বলল, হে ওমর ইবনে আব্দুল আজিজ, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না আমার কাছে যারা আসে আমি তাদের সাথে কিরকম ব্যবহার করি? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বলো। কবর বলল, আমি তাদের কাফনের কাপড়ে পচন ধরাই, পরে ফেড়ে ফেলি, তাদের শরীর ছিঁড়ে ফেলি, টুকরো টুকরো করে দেই, রক্ত চষে নেই, গোস্ত খেয়ে ফেলি। আরও শোনো, তার দেহের বাঁধনগুলো খুলে ফেলি, কাঁধ থেকে আলাদা করি হাত, কবজি থেকে ছিঁড়ে ফেলি বাহু, রানকে হাঁটু থেকে, হাঁটুকে উরু থেকে বিচ্ছিন্ন করে দেই। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ চুপ করলেন। গভীর বিষাদের ছায়া পড়ল তার চেহারায়, ভিজে উঠল চোখ, গাল বেয়ে গড়িয়ে নামল নীরব কান্না। অনেকক্ষণ কাঁদলেন তিনি অঝরে, তারপর কান্না ভেজা স্বরে বললেন, দুনিয়া দুদিনের, আর এর ছলনা অনেক বেশি। যে এখানে পেয়েছে বেশি সম্মান, ওপারে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, ওখানে দাঁড়াবে সে ফকির হয়ে। এখানে যুবক খুব তাড়াতাড়ি হয়ে যায় বুড়ো। মৃত্যু লুকিয়ে থাকে এখানে, কাছে, পাশেই, হানা দেয় আচমকা, লুটে নেয় পান। এখানে পান হারিয়ে যায় শীঘ্রই। এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না। তোমরা দেখছো না, তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয়। সে খুবই বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। বলো, ওই সমস্ত রাজা বাদশারা কোথায়? তারা বড় বড় শহর তৈরি করেছিল, কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা খুলেছিল, ফুলে ফুলে সুরভিত বাগান আবাদ করেছিল, সুরম্য সব অট্টালিকা আর প্রাসাদ রচনা করেছিল, তার ভেতরে বাইরে সাজিয়েছিল চোখ ঝলসানো পাথর আর রং দিয়ে। কে বাস করে আজ সেখানে? এর স্রষ্টারা আজ কোথায়? এখানে বাস করে তার উত্তরাধিকাররা, তাদের পাপ ছুঁয়ে যায় এর মালিককে। এর স্রষ্টারা খুব অল্প দিনই ছিল এখানে, সব ফেলে চলে গেছে, পড়ে আছে নির্জন কবরে। সেখানে গাঢ় আধার, বাতাস নেই, স্ত্রী পুত্র পরিজন নেই, আনন্দ নেই। আল্লাহ তাআলা তার অসীম দয়ার কারণে এইসব মানুষকে দিয়েছিলেন সুন্দর চেহারা, সুঠাম দেহ। তারা বুঝতো না যে কোন সময় কেড়ে নেওয়া হবে এটা। শয়তান ধোঁকা দিচ্ছে তাদের। তারা জড়িয়ে পড়েছে পাপাচারে, আল্লাহর নিয়ামতকে খরচ করেছে খারাপ পথে। শপথ মহামহী আল্লাহ তাআলার, যিনি ওদেরকে দিয়েছিলেন অঢেল সম্পদ। সেজন্য
সবাই হিংসা করত তাদের। তারপরও ওরা কোনো কৃতজ্ঞতা স্বীকার করেনি। তারা কামাই করত হারাম রাস্তায়, খরচ করত পাপের পথে। এখন দেখো কি অবস্থা ওদের। মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে, খুলে খুলে পড়ছে হাড় থেকে গোস্ত। বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়েছে হাড়ে। তাদের সেই হারাম টাকায় কেনা খাবার থেকে তৈরি শক্তিশালী হাড়ের ক্ষমতা আজ শেষ। ওরা ওই দুনিয়ার বুকে দামি আর উঁচু পালঙ্কে ঘুমাতো। বিছানা ছিল নরম, চাদর ছিল কোমল, চারপাশে থাকতো সেবক চাকর বাকর। সময় আসত ঘুমের, নরম কোমল উঁচু দগ্ধ বিছানায় তলিয়ে যেতেন ঘুমের দেশে। এরা ছিল ধনী, তাই দিনরাত এদের চারপাশে চাটুকারা ঘুরে বেড়াতো, মন জোগাতো। সেদিন আর নেই। এখন ওদের জিজ্ঞাসা করে দেখো কেমন আছে ওরা। চিৎকার করে জিজ্ঞাসা করো কি করে গরিবের নোংরা শরীরের সাথে পড়ে আছে একই মাঠে। প্রশ্ন করো ধনীরা কি কাজে এসেছে তোমাদের ধন সম্পদ। প্রশ্ন করো হে দরিদ্র, বলো কি ক্ষতি হয়েছে যে সম্পদ পাওনি। দেখো এখন কি অবস্থা ওদের। ঠোঁট জিভ কণ্ঠস্বর ব্যবহার করে কত কথাই না বলতো। চোখ দিয়ে দেখত রঙিন পৃথিবী, লাল নীল সবুজ গোলাপি হলুদ বেগুনি আর কমলা। কত রং, কত তৃপ্তি। ছিল তরবারির মতো ভ্রু, ঘন লম্বা পাপড়ি, ঝকঝকে সাদা জমিনে কালো বাদামি সবুজ মণি। নারীর চোখের দৃষ্টিতে আলোড়ন উঠত পুরুষের হৃদয়ে। সে চোখের আজ কি দশা। অক্ষি কোটার ছেড়ে বেরিয়ে গেছে মণি, গলে পচে খসে গেছে পাতা আর পাপড়ি। এদের চোখ ঝলসানো চেহারা, লাজুক শরীর যা সামান্য দিনই কষ্ট সহ্য করতে তৈরি ছিল না, আজ কোথায় কোথায় তাদের নরম উজ্জ্বল চামড়া। কীট আর পোকা কুড়ে কুড়ে খেয়েছে অহংকারী দেহকে। পুড়ে গেছে গায়ের আলোকিত রং, মাংস খেয়ে ফেলেছে মাটি, মুখ ভরে গেছে মাটিতে, ছিন্ন ভিন্ন করে ফেলেছে অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের জোড়া খুলে ফেলেছে, টুকরো টুকরো করে দিয়েছে। গলে পচে খসে খসে গেছে মূল্যবান সেই শরীর, যা চলত গর্ভে, হাঁটত মাথা উঁচু করে। অত্যাচার আর অবিচারের হাতিয়ার ছিল। আহ, কি পরিণতি হয়েছে তোমাদের। কোথায় তোমাদের সেই চাকর বাকর। তুমি ডাকতে তাড়াতাড়ি তাৎক্ষণিক জবাব দিত, জি হুজুর। তোমার ভয়ে ছুটে আসতো, তোমার ভয়ে আমার নাফরমানি করত। কোথায় তোমাদের সেই সব অট্টালিকা, সাজানো গোছানো সংসার, আরাম আয়েশের বিলাস ভবন। তোমাদের ধন সম্পদ কোথায়। চাকর বাকরকে বলো তারা যেন তোমার কামাই করা টাকা পয়সা দিয়ে চারটা ডাল ভাত কিছু খাবার নিয়ে এসে পৌঁছে দেয় তোমার কাছে। তোমার তৈরি করা আরামের বিছানায় ঘুমিয়ে আছে ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনেরা। তুমি তাদের চিৎকার করে হুকুম করো যেন তোমার জন্য আরামের বিছানা এনে দেয়। তুমি এই নির্জনে, এই রুদ্ধশ্বাস কবরের আধারে একটু বিশ্রাম নাও। কই ডাকো তাদের, আল্লাহকে ভুলে যাদের জন্য সব কিছু করেছ। আজ তোমার ডাকে সাড়া দিচ্ছে না, আসছে না। হায় হায়, তোমার আর্তচিৎকার হাহাকার পৌঁছায় না ওদের কানে। তোমাকে ভুলে গেছে ওরা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, সবাই কবরবাসী। আজ তোমরা একা, গাঢ় আধার ঘিরে আছে তোমাদের। এই পৃথিবীতে হচ্ছে রাত আর দিন, তোমাদের কাছে সবই সমান। তোমাদের বন্ধুরা আড্ডা দিচ্ছে তোমাকে ছেড়ে। দুঃখ কষ্ট শোনার লোক আজ আর নেই তোমার। তুমি একা, একেবারে একা। কত সুন্দর দেহ তোমার, কত সযত্নে লালিত পালিত আদরের দুলাল তুমি। আজ আর কেউ নেই পাশে। ধূলি ধূসরিত তোমার দেহ, পচা গলা দুর্গন্ধে ভরা তোমার শরীর। কে ছোবে তোমাকে, কে ভালোবাসবে। তোমার সুন্দরী বউ বিয়ে করেছে আরেকজনকে। তোমার সুদর্শন স্বামী আনন্দে আছে আরেক অপরূপাকে নিয়ে। আজ আর তোমার কথা মনে নেই তার, মুছে ফেলেছে সুখের সব স্মৃতি। তোমার সন্তানেরা, তারা তাদের এইমাত্র বিয়ে করা বউ নিয়ে খুশি। তুমি কেমন আছো তা দিনেও একবার ভাবে না, রাতেও না। তোমার রক্ত, ঘাম আর বুকের পাঁজর ভাঙা পরিশ্রমের পয়সায় তৈরি প্রাসাদ, সেখানে কোথায় তোমার স্মৃতি। সব কামরা থেকে মুছে ফেলেছে ওরা তোমার চিহ্ন। তোমার ফেলে আসা জমিন জায়গা, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তানদের মাঝে আজ ঝগড়াঝাটি, কলহ বিবাদ, মারামারি কাটাকাটি, এমনকি খুন পর্যন্ত হয়ে গেছে। তোমার এক সন্তান অন্যের রক্ত পিপাসু। কবরবাসী, আগামীকাল ছিল তোমার মৃত্যুর দিন। তুমি তার আগের দিন জানতে না, ধোকায় ছিলে তুমি।
ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে, এটা বিদায়ের ঘর। ভুলে গিয়েছিলে তুমি। তুমি ভাবতে পারোনি তোমার এই সুবিশাল বাড়ি, বাগানের পাকা ফল, নরম আরামের শয্যা, শীত আর গরমের পোশাক সব ফেলে চলে যেতে হবে। হঠাৎ একদিন আসবে আজরাইল। তুমি ভিক্ষা চাইবে পান, কিন্তু আজ আর কোনো কিছুই আটকাতে পারবে না তাকে। অগম্য নিয়তি চলে এসেছে তোমার কাছে। দেখতে পাচ্ছ তুমি সবই, বুঝতে পারছো। আবার ফিরে যেতে চাইছো ভালোবাসার পৃথিবীতে, একটু পূর্ণ করতে, স্মরণ করতে আল্লাহকে, মানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শকে। কিন্তু আর সে সময় নেই আজ। ফেরার আর কোনো পথ নেই, চলে যেতে হবে। হায় হায়, যদি আগে বুঝতে, যদি শুনতে। আজ ভয়ে কাঁপছো তুমি থরথর করে। তোমার চোখ বড় বড় হয়ে উঠছে, বিস্ফোরিত। তোমার চারপাশে কত আত্মীয় স্বজন, হিতাহিতি, শুভাকাঙ্ক্ষী, কেউ দেখি উদ্ধার করতে পারছে না তোমায় এই সীমাহীন কষ্ট থেকে। কেউ বুঝতেই পারছে না দেখি। হায়, যিনি তোমাকে সাহায্য করতে পারতেন, তাকে ভুলে গিয়েছিলে তুমি। একবারও মনে করনি তাকে, পরম প্রভু মহান রব্বুল আলামিনকে। কি জিনিস এত উদাসীন করেছিল তোমাকে? কার ভালোবাসায় ভুলেছিলে অনন্তহীন প্রেমের প্রভুকে? তারা আজ কোথায়? কেউ কিছু করতে পারছে না। একটু সাহায্য, দুঃখ, কষ্ট, যন্ত্রণা একটু কমিয়ে দিতে পারছে না কেউ? দেখো কারা তোমাকে মুগ্ধ করেছিল। তুমি মন্ত্রমুগ্ধ ছিলে অসার শক্তির। কই দেখি আজ উদ্ধার করুক তোমায়। নির্জন অসহায় সব উপাস্য, ধন সম্পদ, স্ত্রী পুত্র, বাড়িঘর, মোড়ল সর্দার, কোথায় তাদের ক্ষমতা? নেই। ভুল ভাঙছে তোমার। তুমি ভীত সন্তুষ্ট, ঘেমে নিয়ে উঠছ, অসার পড়ে আছো। ঘামের পর ঘাম আসছে, পিপাসা লেগেছে। কে দেবে পানি? 7 সমুদ্র 13 নদীর পানি পান করলেও পিপাসা মিটবে না। ছটফট করছো, করাট বোলাচ্ছ, গলার কাছে কাটা, বের হচ্ছে না, নামছে না। আল্লাহ তাআলা বলেন, যখন পান এসে হাজির হয় কণ্ঠর কাছে, কেন পারো না তা তোমরা ফেরাতে? কদিন আগে ছিলে তুমি দুনিয়ায়, আলো বাতাস আর ভালোবাসায়। তখন মৃতদের চোখ বন্ধ করে দিয়েছ, গোসল দিয়েছ, কাফন পরিয়েছ, জানাজা পড়েছ, কবরে রেখে মাটি চাপা দিয়েছ। মানুষ এমন জিনিসে খুশি হয় যা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। সে মগ্ধ থাকে বড় আর লম্বা আশায়। ওহে আহাম্মক, স্বপ্নের ঘরে আছো তুমি, স্বপ্নের আনন্দে তুমি বিভোর। এমন করো না। উদাসীনতায় কাটে তোমার দিন, রাত কাটে ঘুমের ঘোরে, আর মরণ চেপে বসে আছে তোমার কাঁধে।